বলছি এবার তৈরি হও অর্চি বাবু, মামা হতে চলেছ খুব শিগগিরই। সত্যি বলছো দিদি ভাই? এরকম একটা আনন্দের খবর আমাদের না দিয়ে লজ্জা লজ্জা, প্রবুদ্ধন নাকি লজ্জা করেছে বলতে, তারপরে জানার পরে সামনাসামনি আমাকে বলতে চেয়েছে কথাটা। আর বলিস না, প্রথম অবস্থা তো একটু বমি টমি হচ্ছে বেশি, নিয়ে ভয় পেয়ে। দাঁড়াও মেয়ে আসুক, তারপর দেখাচ্ছি মজা। হ্যাঁ, তোর একটা ঘটনা আমাদের চেপে গেছে। হ্যাঁ, আমাদের সেই ছোট্ট নীলু মা হতে চলেছে। সত্যি বৌদি, ছেলে মেয়েগুলো কিরকম বড় হয়ে গেল না? দিদিভাই, এই প্রথমবার ও একা একা কি করবে না করবে, তুমি ওকে নিয়ে এলে না কেন গো? ও বাবা, তার বর তাকে ছাড়বে নাকি? স্পষ্ট আমাকে বলে দিল দিল্লিতে কি কেউ মা বাবা হয় না নাকি, নাকি তারা সব কলকাতা চলে যাচ্ছে। বোঝো। প্রবুদ্ধতা বললেই হলো নাকি? নিজে তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, হঠাৎ কোনো ক্রাইসিস হলে কে সামলাবে? আর তুমি বা এত তাড়াতাড়ি চলে এলে কেন? আমরা কি সবাই এখানে মরে গেছিলাম? ওই দেখ মেজো, এক মুখে কত রকম কথা। হ্যাঁ, আই তুই একটু আগে কি বললি? দেখো, পা ভাঙা এক কথা আর মামা হওয়া আর এক কথা। যে আসছে তার প্রায়োরিটি সব থেকে বেশি। জেঠিমণি, তুমি খুব শিগগিরই দিয়াকে নিয়ে আসার ব্যবস্থা করো। আচ্ছা, সে হবে খন। তোরা সব কে কেমন আছিস বল না। হ্যাঁ রে মেজো, তোদের দাদা কেমন আছেন রে? আমরা সবাই ভালো আছি, ওই নুন ছাড়া খাবার যেমন থাকে ওরকম। তা বাড়ির বড় ছেলেটা কই? বাবুকে দেখতে পাচ্ছি না তো। ও তো দাদা ভাইয়ের সাথে একটু বেরিয়েছে গো। ও হ্যাঁ রে রূপু, কি রে এতদিন পর এলাম, তুই মুখটা এরকম কালো করে আছিস কেন রে মা? না মা, আমি মুখ কালো করে নেই, আসলে আমি একটু বেরোচ্ছিলাম তোমার জন্য পান আনতে। আসছি। খারাপ তো লাগারই কথা দিদিভাই, নীলুর বাচ্চা হওয়ার কথা শুনলো তো, তাই বোধহয়। কি করব বলতো আমরা, আমাদের হাতে কি কিছু আছে? এই যে আমাদের বাহামণি, তুই হঠাৎ শান্ত হয়ে গেছিস নাকি রে? হ্যাঁ, মুখে কথা নেই দেখি। মোটেই না, তোমার সামনে ভদ্রতা দেখাচ্ছে। একটু আগে সবার আগে দরজা খুলতে যাবে বলে কি ঝগড়া করছিল বাবা। কি রে বাহা, তাই শুন কিনে ইখন লাতিতে হবেক বলে আনন্দতে মিটে ধরে থাকলে হবেক লাই। এই ঘরতে কিন্তু সামুতে একটু বড় কামটা আনছে, তার লিগে সকলকে কোমরটা বেঁধে নামতেটা হবেক। বড় কাম তো আনছে? কি কাম? কি রে, কি কাম? আমাদের তো বলিসনি আগে। আরে একটু
এতদিন ধরে ঘরের মরল নিতে ছিল ক্লাই ঘরকে তার লিগে তো তোদিকে কাউকে কিছু ভুলি লাই এখন এসেছে তো তার লিগে বলছি শোন এই ঘরে সামুতে কিন্তু একটু বিহাট আনছে ঠিক আছে তার লিগেই বলছি সকলকে একেবারে কোমরটা বেঁধে নামতেটা হবে বিয়ে বিয়ে? কার বিয়ের কথা বলছে বাহা? ওর কি মাথা খারাপ হয়ে গেল? ও আমাদের বিয়ের কথা বলছে না তো? আরে হি রে হি বিহাটই আনছে বিয়ে আনছে? বিয়েটা কার? আনছে যখন সময়টা আসবে তখন বলবো দেখতে পাবি স্যার মিটিংয়ে আছেন, একটু দেরি হবে। শোনো, আমি একটু মিস্টার সেনের সঙ্গে দেখা করতে চাই। উনি তো একটু ব্যস্ত আছেন। আমার 1 মিনিটের দরকার, আমি যাব, একটা জিনিস দেবো আর চলে আসবো। কিন্তু 1 মিনিট লাগবে। ম্যাডাম উনি যে লেটারটা লিখেছেন, উনি ওনার স্ত্রীকে যে শেষ চিঠিটা লিখেছেন তাতে পরিষ্কার লেখা আছে যে উনি কোনো অপ্রিয় ঘটনার জন্য মনকে তৈরি রাখতে বলেছেন। তো তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে উনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে ওনার ওপর কোনো অ্যাটাক হতে পারে, হামলা হতে পারে, মৃত্যু আসতে পারে। তার মানে আমরাও ধরে নিতে পারি যে উনি গেস করেছিলেন যে ওনার মৃত্যু হতে পারে, মানে ওই গ্যাংটা ওনাকে মারতে পারে, তাই তো? হ্যাঁ স্যার, উনি লোকাল থানাতেও গেছিলেন ওনার এই আশঙ্কাটা নিয়ে, আর লোকাল থানা থেকে ওনাকে বলা হয়েছে ওনার আশঙ্কা নাকি অমূলক। তুমি তো গ্রাউন্ড ওয়ার্কটা করেছো চিরদীপ। হ্যাঁ স্যার, আমি আরো কিছু ইনফরমেশন নিয়ে এসেছি আর সেগুলোকে একসাথে জট ডাউন করেছি। দিস ইজ মাই পেপার। থ্যাংক ইউ। আমি এই ব্রিফটা তোমাদের 4 জনের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে তোমাদের মধ্যে কাজটা গুছিয়ে নিতে। হয়নি, কেউ পারোনি। সবচেয়ে টাফ কাজটা কিন্তু চিরদীপ করে এনেছে। স্যার, আমি ওর ব্যারাকপুরের বাড়ি থেকে অনেক কষ্টে ওনার স্ত্রীর কাছ থেকে চিঠিটা। তোমরা এত অল্পে স্যাটিসফাইড হয়ে যাও যে। স্যার, আপনার যখন জ্বর কমেনি তখন একটা দিন বিশ্রাম নিলে। ইটস ওকে, ইটস ওকে। Most valid point is this. May I come in? No, you cannot. চিরদীপ, আমার কি এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? না স্যার, এখন তো আমাদের নিজেদের মধ্যে মিটিং করে কথা বলার ছিল। তাহলে যে কেউ যখন তখন এই ঘরে ঢুকে পড়বে? তোমরা এতগুলো জুনিয়র আছো, আমার স্টাফরা আছে, তারা কি করছে? ঘাস কাটছে। সিধু, সিধু। হ্যাঁ স্যার। এই মহিলা আমাদের ঘরে মিটিং এর সময় ঢুকলেন কি করে? শুনতে পাচ্ছ আমি কি বলছি? আনসার মি, কি করে ঢুকলেন? তুমি কোথায় ছিলে? কাল থেকে তোমাকে আমার আর দরকার নেই। আউট, আউট। না মানে স্যার, ওই দিদিমণি প্রায়ই আসেন আর উনি বলেন 1 মিনিটের দরকার, তাই। ওকে কিছু বলবেন না মিস্টার সেন, ভুলটা আমার। আই এম সরি।
আপনি আমাদের মধ্যে কথা বলবেন না, আপনি একজন আউটসাইডার। দেখুন আমি আসলে ম্যাডাম আপনাকে একটু অপেক্ষা করতে হবে, স্যার ফ্রি হলেই ডেকে নেব। ওকে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু